বলো স্যার আমি বাইরে কাজ করবো, একটা অপশন একবার নেওয়ার পরে যদি মনে হয় অপশনটা আমি দুবার নেবো, আমাকে এখানে যেতে হবে না, ক্লিক করতে হবে, কিবোর্ড থেকে খালি রাইট ক্লিক করবে, অটোমেটিক অপশন এখানে ক্লিক করো, এরকম বাইরে ক্লিক করলে কান করতে কি হচ্ছে, তাই না? বুঝতে তো এই যে মুখে স্টপ করবে, মুখে যদি একবার মুখে গিয়ে শেষ করতে চাইছি ক্লিক, আর যদি বাইরে গিয়ে ক্লিক করতে চাইছি রাইট ক্লিক, ঠিক আছে? অপশনটা নিলাম, একটা ক্লিক করলাম, কিন্তু বাইরে ক্লিক করছি ভাই হচ্ছে মুখে শেষ করার জন্য বাইরে শেষ করার জন্য বাইরে যাচ্ছে, অসুবিধা নেই। এরপরের অপশানটা পেয়ে আমরা দেখো সিঙ্গেল লাইন, মানে সোজা লাইনটা না, লাইন উপরে ক্লিক করলাম, নিচে একটা ক্লিক করলাম, সোজা লাইন শুরু। আর এই বলি সোজা লাইন মানে ফটোটাই অন করতে, ফটোটাকে অন করে রাখতে হবে, ফুল স্টার্ট একদম সোজা অপশন। এটা কোনো কাজ নেই, অপশনটার কাজ হচ্ছে তুই খালি সোজা লাইনটা মারবে, এই যে লাইনটা আমি করে রাখি, রাইট ক্লিক করলাম, আর কি অপশনটা নিতে হবে না, 1 নম্বর 2 নম্বর হচ্ছে এখানে একটা ক্লিক করবে, মুভ করে এটা টানতে থাকবে, যারা সেটা লেফট ক্লিক করবে, অসুবিধা নেই, এটা অসুবিধা হবে বলবো না, ঠিক আছে? ঠিক আছে, পরের অপশনটা হচ্ছে ইনক্লিক কার্ভ, ইনক্লিক কার্ভ আর এই যে রিভিল, এই দুটো হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস। ইনক্লিক কার্ভে যে কোনো ড্রয়িং নিয়ে বানাতে পারো, এখানে যদি আমি ক্লিক করি, এটা নিয়ে দেখো যে কোনো জিনিস এরকম দেখো, যে নর্মালি ক্লিক করবো অটোমেটিক এরকম দিকে জিজ্ঞাসা দেখতে পারে না। আচ্ছা আচ্ছা, এটা গিয়ে মুখে শেষ করতে গেলে লিখুন, যদি বলো আমি বাইরে শেষ করবো, রাইট অপশন নিলাম, দেখো ড্রয়িং করছে এরকম, আমি গিয়ে মনে হলে এবার মুখে কাজ করবো, ঠিক আছে? এরপরের অপশনটা তোমার দেখো কি আছে কিনা, রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলে ক্লিক হচ্ছে, এটা একটা সিলেক্ট করবে, বাইরে একটা ক্লিক করবে, এরকম টানবে না, যতটা স্কোয়ার বড় দরকার এতটা দরকার, স্টপ করার জন্য দেখো রাইট ক্লিক করলাম, অপশনটা এলো, করে স্টার্ট করলে এরকম ছোট দরকার, এরকম দরকার, এরকম দরকার, যেমন খুশি এরকম দরকার, এরকম দরকার, যেটা খুশি দরকার হবে, কিন্তু একটা লেফট ক্লিক করে ক্লিক করবো, লেফট ক্লিক করে স্টার্ট করলে লেফট ক্লিক করে শেষ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে পিসটা আছে, এটার অনেক সময় সেন্টারে করতে হয়, সেন্টারে করতে গেলে কি করবো, এটা ক্লিক করলাম, এই পরেটাকে ক্লিক আছে সেন্টার, সেন্টারটায় ক্লিক করবে, কিবোর্ড থেকে 0 এন্টার করবে, কত দরকার 5/5, 5 এন্টার, 5 এন্টার, 5/5 স্কোয়ার। সিমিলার অপশনটা নিলাম, সেন্টারে ক্লিক করলাম, 0 এন্টার, 12 এন্টার, 12 এন্টার, 12/12 হয়ে গেল, বুঝে গেল? 12/12 স্কোয়ার হয়ে গেল 5/5, ঠিক আছে? সেন্টারে তুমি এটা ক্লিক করলাম, সেন্টারে ক্লিক করলাম, সেন্টারে আর কিছু করতে হবে না, কিবোর্ড থেকে 0 এন্টার করবো, 0 এন্টার করার সাথে সাথে সেন্টার নিয়ে নিই। এবার তোমার দেখো 10 এন্টার, 10 এবারে এই অপশনটা নেবে, অপশনটা নিয়ে সেন্টারে ক্লিক করে কিবোর্ড থেকে 0 এন্টার, মাপটা দেবে 8 এন্টার, 8 এন্টার, 8/8 দুবার দিতে হবে, 8 এই দিকটা হলো, এই দিকটা, ঠিক আছে? এরপরের অপশনটা কি দেখো, রাউন্ড সার্কেল, রাউন্ড সার্কেলটাও সিমিলার একই প্রসেস, দেখো এখানে একটা ক্লিক করলাম, বাইরে তোমার যত ছোট ছোট দরকার একটু ক্লিক করবে, যখন ক্লিক করে করে তোমার যতগুলো দরকার ক্লিক হচ্ছে। যদি সিমিলার তোমাকে সেন্টারে দরকার, বলে আমি 10 এম একটা সার্কেল, 12 এম একটা, 15 এম একটা সার্কেল আমার করতে হবে, এটা নিলাম, কিবোর্ড থেকে 0 এন্টার, 15 রাইট ক্লিক, 0 এন্টার, এখানের উপরে গিয়ে সেন্টার করতে হবে, রাউন্ড অটোমেটিক সেন্টার করবে, 10 এন্টার, ক্লিক করলাম, 0 এন্টার, 8 এন্টার, 0 এন্টার, 9 এন্টার, খালি 0 এন্টার করে, এটা নিলাম, 0 এন্টার, 13 এন্টার। পরের অপশনটা যেটা আমাদের আছে দেখো, এলিপস বা ডিম্বাকৃতি বা ওভাল, এটা নিলাম, এখানে ক্লিক করলাম, উপরে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখো তোমার যেমন কোনো ক্যাপসুলের মতো বা ওভালের শেপ, যেমন শেপ আছে দেখো, ক্লিক করতে অন্য শেপ লাগছে, নিলাম একবার, একটা ক্লিক করলাম, তোমরা উপর দিকে সোজা তুলে দিলাম, হলো। এটা যদি সিমিলার বা সেন্টারে একটা মাপ দিয়ে দিল, তখন এই 45টা অন করে রাখতে হবে, এটা নিলাম, 0 এন্টার, 10 ডিভাইডেড, মানে 10টাকে ভাগ করছি, ডিভাইডেড 2 এন্টার, এটা হচ্ছে 8 হবে, 10 থেকে 8, 8 ডিভাইডেড 2। এবার তুমি যদি বলো স্যার এর মাপটা কি করে বুঝবো,
মাপটা বোঝার জন্য এটা ক্লিক করবো, দেখো ক্লিক আছে এলআই ডায়মন্ডস 2 নম্বরে যেটা আছে, এটা ক্লিক করলে নিচেতে ক্লিক করবো একবার, দেখো এখানে মাপ দেখাচ্ছে, উপরে একটা ক্লিক করবো, দেখো কত 10 এর এইখানটা পেটটা মাপছি, দেখো কত দেখাচ্ছে 8 দেখাচ্ছে। 8-10 পারফেক্ট বানানো হচ্ছে, অসুবিধা নেই। এর পরের অপশনটা যেটা তোমাদের আছে দেখো এআরসি আর, এটা নিলাম, জিরো এন্টার করলাম, উপরে একটা ক্লিক করলাম, কাটা কম্পাসের মধ্যে দেখো এটা হচ্ছে 25%, 50%, 75%। একটা রাউন্ড সার্কেলের 25, 50, 75% কোনো একটা অংশটুকু রাখলে, মানে একটা মানে সার্কেলের আমি 25 রাখছি, 50 রাখছি, 75%, 3টে পার্সেন্টেজ আছে তো, 3টে পার্সেন্টেজ তুমি যেটা খুশি রাখতে চাইছো, চাঁদের মতো দেখতে ডিজাইন করতে চাইছো কোনো জায়গায়, এরকম এতটাই দরকার, এতটা পেয়ে গেল। যদি তোমার ওই ধরো আমার 50% দরকার, 50% ছেড়ে দেবো। যদি তোমার মনে হলো 8% দরকার, 25 দরকার, 25 হলো ততটুকু মানে তুমি রাখবে। যেমন কাঁটা কম্পাস আমরা ড্রয়িং করি না, সেম এটা কাঁটা কম্পাসের মতনই, এটা করে এখানে দিয়ে আছে, ঠিক আছে। সেই পরের অপশনটা যেটা তোমার দেখো এআরসি ডাইরেকশন, এটা হচ্ছে তুমি দুটো লাইন যদি এরকম টানো, এই যেটা দেখালাম দুবার করে প্র্যাকটিস করবে। এই আগে ড্রয়িং এখন করবে না, এটা বন্ধ করো। আগে যেগুলো আজকে দেখালাম এখন অপশন ভুলে গেলে হবে না, আগে প্র্যাকটিস করো, দুবার করে রিভাইজ করো প্রত্যেকটা অপশনকে, যেটা দেখালাম এখন হয়ে যাওয়ার পরে তারপরে ড্রয়িং করবে। সকালে আসবে, এসে ফার্স্ট হচ্ছে এর আগের দিন যেটা দেখিয়েছি সেগুলো প্র্যাকটিস করে নেবে, বাড়িতে এখন মেশিন নেই তোমাদের, ঠিক আছে, না প্র্যাকটিস করলে নিজেরা ভুলে যাবে কিন্তু। ফার্স্ট মর্নিং প্রথমে এসেই আগেরগুলো রিভাইজ করে নেবে একবার, করে তারপরে ড্রয়িং করবে, নিজের আগে দেখানো কাজ করা হয়ে যাওয়ার পরে ড্রয়িং করা, ঠিক আছে। এটা নিলাম দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বুঝলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। উপরে তোমার উপরে যে রাউন্ডটা তোমার নিজের চোখে রাউন্ডে যতটুকু দেখতে সুন্দর লাগবে। আগে কি হতো এরকম সোজা লাইন ছিল, দেখতে খারাপ লাগছিল, এখন দেখতে সুন্দর লাগছে, তোর মতো লাগছে। তাহলে মাথাগুলো গোল করার জন্য কি করতে হবে, অপশনটা নিলাম ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। 1 নম্বর। 2 নম্বর যেটা হয় এটাতে আমরা জালিও বানাতে পারি না সময়, কেমন জালি বানাতে পারি দেখো, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, তোমাদের এখন কাজে লাগবে না, যখন আমরা কাজ মোটামুটি ইয়ে হয়ে গেলে পেন্ডিং করবে, এ করতে তখন তোমাদের এগুলো কাজে লাগবে। বুঝতে পারছো, এরকম ড্রয়িং করে নিজের চোখের আন্দাজে এরকম আছে না আসল মতো জালি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা পরের অপশনটা যেটা আছে দেখো, আজকে যেটা দেখালাম রিভিলটা তো জানো, রিভিলটা কেমন দেখালাম, কোনো ড্রয়িং করার জন্য একটা আমি কোনো লাইন টানবো, এই লাইনটাকে স্মুথ করার জন্য রিভিল অপশনটা ব্যবহার করতে হবে। কতগুলো পয়েন্ট এটা সিলেক্ট করলাম, রিভিলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে যে কতগুলো পয়েন্ট দেবো তুমি আন্দাজ করে বিক্রি করে, তার একটা সহজ অপশন হচ্ছে দেখো, এটাকে আমি যদি কমে দিই দেখো এখানে তুলে যাবে, তুলে যাচ্ছে, তুমি এখানে বাড়াতে দেবো, আমাদের তুলানোটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে, রিভিউ করো, ওকে করে দেবো, এটা ক্লিক করে তো অটোমেটিক কতগুলোই পয়েন্ট আসছে। এবার এই জায়গাটা সুন্দর করতে এই জায়গাটা একটু উঁচু করবো, দেখো এখানটা একটু নামবে দিলাম, চেকটা একটু নামালাম। এখন ড্রয়িং তোমাদের একদম পারফেক্ট হবে না, আস্তে আস্তে হবে, ঠিক আছে। এইখানে তুমি ড্রয়িংটা ভালো করলে, তুমি যখন মসলিন করবে, টপস করবে, ইয়ারিং করবে না, ওতে যখন পিসের ড্রয়িং করবে তখন তোমার কাজে লাগবে, ওখানে দেখবে বাঁকা বাঁকা হচ্ছে না দেখবে। স্যার শিখে গিয়ে এখন বেশি মাথা বাঁকা ড্রয়িং হচ্ছে, ড্রয়িংটা মাথা করলে ডায়মন্ডে বসলে সব টেরাকাই হবে নিজে। ভিত হচ্ছে এইটা, ভিতটা ওই জন্য প্রচুর মজবুত করতে হবে, তুমি ড্রয়িং যত ভালো করবে আগে গিয়ে তুমি ভালো করতে হবে। তুমি যখন পেন্টেনের ড্রয়িং করছো দেখবে বাঁকা বাঁকা হচ্ছে, পিসটাও বাঁকা হবে, ডায়মন্ড বসছে দেখতে সুন্দর লাগবে না। এটা বোঝা গেল, বুঝতে পারছি না? আর এটা তোমার নর্মালি যেমন কোনো আমরা ধরো এটা একটা ডিজাইন, ঠিক আছে তো, মাথা বসে আছে তো, এইটাকে আমার সুন্দর করার জন্য রিভিল অপশনটা ব্যবহার করবো, সিলেক্ট করবো, রিভিলে ক্লিক করবো, রিভিলে ক্লিক করার সাথে সাথে যদি আমি কম করে দিই, পয়েন্ট যদি কম করে দিই দেখছি তাহলে চলে যাচ্ছে, কম করলে দেখতে যাচ্ছে। হ্যাঁ এইটা এইখানে তুমি ফলো করবে, রিভিলটা নেবে বাড়াবে, এখানে ফলো করবে, দেখো আমি বাড়াচ্ছি, দেখো আর কিছু ইয়ে হচ্ছে, হচ্ছে না তো, তখনই তুমি স্টপ করবে, এই রিভিউতে ক্লিক করে ওকে করবে,
এবার দেখো বুঝে গেল? এরপরের অপশন তোমার আছে দেখো, এখানে কিছু অপশন আছে তোমাদের পরে দেখানো হবে, যেমন হ্যাঁ, যেমন এখানে তোমার এক্সট্রুড আইসো কার্ভ আছে, এখানে আরো মানে দু একটা অপশন আছে, এগুলো তোমাদের পরে দেখানো হবে। তার আগে তোমার যে পরে যেটা আছে তোমার দেখো অফসেট কার্ভ। অফসেট কার্ভের কাজ হচ্ছে একটা রাউন্ড সার্কেল নিলাম বা একটা স্কোয়ার নিলাম, এর ভেতরে বাইরে তুমি নির্দিষ্ট মাপে যে কোনো একটা নিতে পারো, ওটা ড্রয়িং করতে হবে। কেমন করে? এটা সিলেক্ট করবো, অপশনটা ক্লিক করলে দেখো একটা টিক চিহ্ন দেখাচ্ছে, টিক চিহ্ন দেখাচ্ছে, এটা বাইরের দিকে রাখলে বাইরের দিকে হবে, ভিতর দিকে রাখলে ভিতর দিকে হবে। এই যে বাইরের দিকে আছে ধরো তুমি 1 mm 1 এন্টার করি, হলো? ভিতর দিকে দেখো, তাহলে তোমাকে কি আর বানাতে হলো? খালি শুধু মাপলে 1.2 দিচ্ছি, একটা কার্ভ বানালাম, কিন্তু তারপরে আরো তিনটে কার্ভ অটোমেটিক পেয়ে গেলাম এই অপশনটা নিয়ে। এই অপশনটা খুবই সুন্দর, তাহলে তুমি এটা করতে সুবিধা হতো। স্কোয়ার আছে, স্কোয়ারের ভেতর আর একটা তোমার দরকার 1.2 এর, এরপরে দরকার ফের 1.2 এর দরকার, এরপরে তোমার কি দরকার 1 mm এর, বাইরে তোমার দরকার 2 mm হলো। তাহলে ভেতরে বাইরে যে কোনো অবজেক্ট মারার জন্য আমরা অফসেট কার্ভটা ব্যবহার করব। এরপরে এটা কি দেখো ফ্লেট কার্ভ। ফ্লেট কার্ভের কাজ হচ্ছে তোমার হচ্ছে, ফ্লেট কার্ভের ফার্স্ট কাজ হচ্ছে, যেমন এগুলো কি আছে নোক আছে, তো অনেক সময় কি হয় কোনো পিসের এই যে নোকগুলো গোল থাকে, করে গোলটা করবে। এই অপশনটা নিলাম, নিয়ে এখানে তোমার মাপি ধরো কতটা তুমি গোল করতে চাইছি, আমি দিলাম 0.6 as সেকেন্ড, বলো না অ্যাকচুয়ালি 1 2 1 1। তাহলে কি হলো, একটা যে কোনো পিসে কোণগুলোকে গোল করার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করি। অপশন যেমন করে করলাম, অপশনটা নিলাম, সময় এখানে উপরে তোমাকে মাপ দিতে হবে। এই জায়গাটা তুমি এখন আছে কত 0.6, তোমার দরকার 0.4, 0.4 হয়ে গেল। এখানে কি করবে, এটা একবার ক্লিক, এটা একবার ক্লিক করবে। এর অপশনটা তুমি নেবে, নেবার জন্য ওখানে যাওয়ার দরকার নেই, রাইট ক্লিক করে অপশন নেওয়া হয়ে গেল, এটা একবার ক্লিক, এটা একবার রাইট ক্লিক 1 1 কোথায় গেল। এরপরের অপশনটা এটা দেখো প্লেট কর্নার্স, এটা হচ্ছে একবারে গোল হয়ে যাবে। আচ্ছা এর ক্ষেত্রে তুমি কি দেখো, এরকম যদি একটা বলি সাপোজ এরকম যদি এরকম কোণওয়ালা পিস হয় বা এরকম রেক্ট্যাঙ্গেল পিস হয়, তার ক্ষেত্রে এই অপশনটা দিয়ে তুমি গোল করতে পারবে। ঠিক আছে, পয়েন্ট টু বললাম 1 2 1 2 বললাম, দেখুন এবারে এই অপশনটা যেটা সিলেক্ট করলাম, এর পরের অপশনটা আছে প্লেট কর্নার্স, এটা নিলাম, সিলেক্ট করলাম, এটা নিলাম, এবার পরে এখানে মাপ দিচ্ছি 0.5 মিটার, একবারে বলবো, এটা একবারে বলবো, সিলেক্ট করলাম, অপশনটা নিলাম, একবারে মাপ দিচ্ছি 0.8, সিলেক্ট করলাম, অপশনটা নিলাম, এবার দেখে একবারে ক্লিক করতে 0.7 বলে হচ্ছে একবারে চারটে কোণ গোল করার জন্য আমরা প্লেট কর্নার্স অপশনটা ব্যবহার করতে পারি। আর প্লেট কার্ভটা দিয়ে একটা সিঙ্গেল কোণ করতে পারি, সিঙ্গেল কোণটা ক্লিক করার জন্য প্লেট কার্ভ, আর একসঙ্গে চারটে কোণ গোল করার জন্য প্লেট কর্নার্স। বুঝে গেল? এরপরের অপশনটা এটা হচ্ছে আমাদের দেখো চ্যাম্পার কার্ভ। চ্যাম্পার মানে হচ্ছে যে এই যে কার্ভটা নুকিলা আছে এই জায়গাটা স্ল্যান্ট হবে, কেমন করে হবে দেখো, অপশনটা আমরা নিলাম, নেওয়ার পরে এটার মধ্যে দুটো মাপ দিতে হবে 0.5 মিটার 0.5 মিটার, মানে এখানে একটা কোণ এখানে একটা কোণ, এবার 1 2 কোণ দেখুন 1 1 তাহলে এটা চ্যাম্পার, এটা নাম বলে চ্যাম্পার। আর এখানে তুমি দেখো ডিসপ্লে এখানে ক্লিক করবে, উপরে শো করবে চ্যাম্পার।
যদি চ্যাম্পার কাজ বুঝতে অসুবিধা লাগে, এই যে তুমি এই যে কি করা আছে ড্রয়িংটা দেখলেও বুঝতে হবে। বিভিন্ন সময় লেখা যদি তোমার অসুবিধা লাগে, করতে প্রবলেম হয়, তুমি কি করবে, এই যে ডিজাইনে এই ছবিগুলো দেখে বুঝতে পেরে যাবে এই ড্রয়িংটা মানে হচ্ছে চ্যাম্পার। এখানে কাট করা আছে, করা আছে, এটা দেখেও বুঝতে পারবে। এটা নিলাম ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড। এরপরে যেটা তোমাদের আছে দেখো পলিগন। পলিগনের কাজ হচ্ছে এরকম একটা ক্লিক করলাম ডিজাইনটার করে, এখানে এরকম যে জিগজ্যাগ ইয়ে আছে, ভাঁজ আছে, তুমি 6টা কি 8টা যতগুলো খুশি করতে পারো। এটা কটা আছে, 6টা তো, তুমি যে মনে করো এটাকে তুমি 10টা করে দিতে পারো। সিমিলার এইটা দিয়ে আর একটা আমরা জিনিস করতে পারি, স্টারে ক্লিক করে 0 এন্টার করে উপরে গিয়ে ক্লিক করো, দেখো এরকম স্টার এসে গেছে। কটা আছে এখানে, 10টা। তোমার যদি মনে হয় 10টা আমার দরকার নেই স্যার, আমার এখন এখানে দরকার 12টা, তাহলে এই যে নাম্বার সাইডে ক্লিক করবে, 12 এন্টার করবে, অটোমেটিক 12টা হয়ে যাবে। এবার এখানে যেটা করবে, চোখের কতটা স্মুথ হবে এরকম ডিজাইনের উপর ডিপেন্ড করছে এরকম। অপশনটা নিলাম, স্টারে ক্লিক করলাম, 0 এন্টার করলাম, যতটা বড় দরকার ততটা রাখলাম, এই নিচের দিকে ক্লিক করছি। এখন তোমার 12টা দরকার নেই, তোমার 8টা দরকার, 8-এ ক্লিক করো, 8টাই হয়ে যাবে। লাস্টে তোমার যতগুলো নাম্বার অফ সাইডে ক্লিক করে যতগুলো লাগবে তুমি লাস্টে ক্লিক করবে। নিলাম, স্টারে ক্লিক করলাম, কিবোর্ড থেকে 0 এন্টার করলাম, ছোট করে দিলাম এটাকে, ক্লিক করে নিচের দিকে নিয়ে আসছি। এখন আমার এটা দরকার 10টা, ভেতর দিকে আছে কালার, বুঝলেন? ঠিক আছে, অসুবিধা নেই। এটা আমাদের হিসেবে পলিগন, এটা পয়েন্টার রেখে দিয়েছে অলরেডি। ঠিক আছে, পরে এর আগে দিনদের দেখানো হয়েছিল, এইগুলো তুমি প্রথমে কি করবে, এইগুলো প্র্যাকটিস করে নেবে। এই তারপরে এই যেটা আজকে দেখানো এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? এগুলো সব দুবার করে প্র্যাকটিস করবে। এই তুমি এইদিকে চলে আসো, ওই দিকে করে দাও, ওরা ওদের একসঙ্গে আছে তো।